বড় একটা খুসুসিয়ত, অনেক বড় একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যমে, তার ওসিলাতে, তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনে ইসলামকে পরিপূর্ণ করেছেন। যে দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সূচনা হয়েছিল, সেই দিনের রাস্তা চলতে 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 কোথায় গিয়ে পূর্ণ হলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি যখন বিদায় হজের ঐতিহাসিক ভাষণ দিচ্ছিলেন, সেই সময় একটা আয়াত নাযিল হলো, সূরাতুল মাঈদার ৩য় নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আজকের দিনে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকের দিনে আমি আপনাদের জন্য তথা মুসলিম জাতির জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে আপনাদের উপরে কমপ্লিট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে ইসলামকে ধর্ম হিসেবে আপনারা প্রতিষ্ঠিত করেছেন, সেই ইসলামের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইহুদিরা এসে বলেছিল, হে খলিফাতুল মুসলিমিন, এই আয়াতটা যদি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিল করতেন, তবে যে দিনে এই আয়াতটা নাযিল হতো, সেই দিনটাকে আমরা ইহুদি জাতি ঈদ হিসেবে পালন করতাম। তার কারণ এই আয়াতটার মাধ্যমে ইসলামকে এতটা সম্মান দেওয়া হয়েছে, যে সম্মান অন্য কোনো ধর্ম পায় না। তো এই আয়াতের মেসেজের দিকে যদি আমরা তাকাই, এই আয়াতটা কি বোঝাতে চাইছে সেই দিকটা যদি আমরা একটু দেখতে চাই, তাহলে আমরা লক্ষ্য করব হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি বলছেন। তিনি বলছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াতের তাফসীর হচ্ছে ওহুয়াল ইসলাম, দ্বীন হচ্ছে ইসলাম, অন্য কোনো দ্বীন নয়, ইসলাম। কি পূর্ণ হয়েছে? আখবারাল্লাহু নবিয়্যাহু ওয়াল মুমিনিন, আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং মুসলমানদেরকে, মুমিনদেরকে এই মেসেজ দিলেন, আন্নাহু কদ আকমালা লাহুমুল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ঈমানকে পরিপূর্ণ করেছেন। তার মানে আমরা ঈমানে কামেল, আমরা ঈমানে কামেল। তারপরে কি বলছেন? ফালা ইয়াহতাজুনা ইলা জিয়াদাতিন আবাদা, ইসলামের মধ্যে আর কখনোই কোনোদিন কোন রকম বাড়তি কিছুর প্রবেশের কোনো প্রয়োজন নেই। যেটা নাকেস তার প্রয়োজন আছে, যেটা কামেল সেখানে কোনো অ্যাড করার প্রয়োজন নেই। কথা বুঝতে পেরেছেন? যে জিনিসটা পরিপূর্ণ তাতে আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। তারপরে কি বললেন? ওয়াকাদ আতাম্মাহুল্লাহু ফালা ইয়ানকুসুহু আবাদা, আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে কমপ্লিট করেছেন, কখনো এই দ্বীন ইনকমপ্লিট হবে না। এই দ্বীন পরিপূর্ণ, কখনো অপরিপূর্ণ হবে না। আর কি? ওয়াকাদ রাদিয়াল্লাহু ফাকাদ ইয়াসকুতুহু আবাদা ফালা ইয়াসকুতুহু আবাদা, আল্লাহ তাআলা এই দ্বীনের উপরে রাজি হয়ে গেছেন, কখনো এই দ্বীনের উপরে নাকশ হবে না। এটা কি বলছেন? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। তার মানে এখান থেকে বোঝা গেল আমরা ঈমানে কামেল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাজি হয়ে গেছেন। এই আয়াতের আরো বিস্তারিত ব্যাখ্যা করেছেন কে? হযরত আল্লামা ইমাম ইবনুল আরবি আল মালিকি রাহমাতুল্লাহি আলাইহি, তার কিতাব আহকামুল কুরআন গ্রন্থ। তিনি কি বলছেন? তিনি বলছেন, ফি মা'না কামালিদ দ্বীন ওয়া তামামিন নি'মাতি ফীহি ওয়া ফি যালিকা কালামুন তাওয়ীলুন। এই যে আয়াতটা আছে আল্লাহ তাআলার কোরআনের আয়াতে, দ্বীন পরিপূর্ণ হয়েছে, এর মধ্যে অনেক ব্যাখ্যা আছে। তার মধ্যে কয়েকটা ব্যাখ্যা তিনি উল্লেখ করেছেন। কি কি পরিপূর্ণ হয়েছে তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল ইয়াউমা আরাফতুকুম বিনাফসি বিআসমাই ওয়া সিফাতি ওয়া আফআলি ফাআরিফুনি। লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বুঝিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার পরিচয়, আমার নাম, আমার সিফাত, আমার কাজ সব কিছুকে আমি তোমাদের সামনে প্রকাশ করে দিলাম, তোমরা এবারে আমাকে চিনে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন, আমি আমার মারিফাতকে তোমাদের সামনে খুলে দিলাম,
আমার বান্দারা, আমার নবীর উম্মতেরা, এবারে তোমরা চিনে নাও। প্রথম কামালাত এই জায়গায় আল্লাহ তাআলাকে সবথেকে বেশি চিনতে পেরেছে উম্মতে মুহাম্মাদি, আর অন্য কোনো উম্মত না। দ্বিতীয় পয়েন্ট কি? আল ইয়াউমা কাবিলতুকুম, আজকের দিন আমি তোমাদেরকে কবুল করে নিলাম, ইসলামকে আমি কবুল করে নিলাম, এবং কাতাবতু রিদাই আনকুম লিরিদাই লিদীনিকুম, তোমাদের দ্বীনের উপরে আমি রাজি থাকার কারণে তোমাদের উপরে আমি রাজি হয়ে গেলাম। সুতরাং ফা ইন্না তামামাদ দীনি ইন্নাকুম হুয়াল ইন্নামা ইয়াকুনু বিল কবুল, আর প্রত্যেকটা দিন কখন পরিপূর্ণ হয়? যখন সেটা আল্লাহ তাআলার কাছে কবুল। আপনার ইবাদত কখন পরিপূর্ণ হবে? যখন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। আপনার নামাজ কখন গ্রহণযোগ্য হবে? যখন আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হবে। সারা জীবন নামাজ পড়লেন, আল্লাহর দরবারে কবুল হলো না, আপনার মেহনত হলো, কোনো লাভ হবে, তাই না? আর আল্লাহ তাআলা কি বললেন? আমি তোমাদের দোয়াকে কবুল করে নিলাম, আমি তোমাদের দোয়াগুলো কবুল করব। আর কি? আমি তোমাদেরকে সমস্ত শত্রুর উপরে তোমাদেরকে জাহের করলাম, তোমরা সবার উপরে জাহের থাকবে। আর কি? তিনি বললেন আজকের দিনে আমি পবিত্র হারাম শরীফকে পবিত্র করলাম। আর কি? এরপরে তিনি বলছেন যে আজকের দিনে আমি তোমাদের সমস্ত মাসআলা মাসাইলগুলো ক্লিয়ার করে দিলাম, এবং শেষে আন্নাহু বিকামালিদ দীনি লাম ইয়ানজিল বাদা হাদিহিল আয়াতি শাইআন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে আজকের দিনে আমি ইসলামের চূড়ান্ত হুকুম আহকাম নাজিল করে দিলাম, এরপরে হুকুম আহকাম সংক্রান্ত আর কোনো আয়াত নাজিল হবে না। তো এই প্রত্যেকটা ব্যাখ্যাকে সামনে রাখলে আমরা যেটা বুঝতে পারি সেটা কি? সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। তো এই যে পরিপূর্ণ দ্বীন, এখন আমাদের কাজ হচ্ছে যে এই পরিপূর্ণ দ্বীনকে সেলিব্রেট করা, সেটাকে পালন করা, সেটাকে অনুভব করা, তাই না? আপনাকে আল্লাহ তাআলা যে একটা কমপ্লিট জিনিস দেন, আপনার কি উচিত? আপনার উচিত সেটাকে পালন করা। আল্লাহ তাআলা সমস্ত নবীর উম্মতকে যে জিনিসটা দেননি সেটা আপনাকে দিয়েছেন, আপনি কি করবেন? পালন করুন। আপনি পালন করুন। আমার কথা বুঝতে পারছেন না আপনারা? যে একটু আওয়াজ দেবেন। মনে রাখবেন আজকের আলোচনা এটা হানাফি কনফারেন্স, ওয়াজের মাজলিস নয়, এটা ওয়াজের মাজলিস নয়। এখানে আসা হয়েছে শুনে চলে যাওয়ার জন্য নয়, এখানে আসা হয়েছে আপনারা এসেছেন যাতে আপনারা ঘরে গিয়ে বলতে পারেন। কথা পার্থক্যটা বুঝতে পারছেন? ওয়াজের মাজলিস হবে, ওয়াজ শুনবেন, ঘরে চলে যাবেন, কাউকে বলার দরকার নেই। এখানে এসেছেন, কেন এসেছেন? ঘরে গিয়ে বলবেন, এর পরে আপনার সামনে কেউ মুখোমুখি হলে তার জবাব যাতে দিতে পারে। কথা বুঝতে পেরেছেন? আমাদের ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদ ছিলেন, খলিফা ছিলেন, আল্লামা মুফতি জিয়াদ আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একটা কথা বলতেন যে এই জিয়াদ আলীর সাথে কথা বলতে গেলে মনে রাখতে হবে যে পচা গাছের পিঠ চুলকানো, একটা কাঁটাযুক্ত গাছ হতো, ওই গাছের পিঠ চুলকানো মানে কি? পিঠ ছিলে চলে যাবে। তিনি বলতেন আমার সামনে চ্যালেঞ্জ করতে আসলে তোমার মুখ ছিলে চলে যাবে, আমার সামনে চ্যালেঞ্জ করতে পারবে না। মারপিট করে নয়, কেতাবের জোরে, কেতাবের জোরে। আজকে আমরা এখানে এসে বসেছি, আমরা মজবুত হওয়ার জন্য বসেছি, সেই জন্য আমাদেরকে শুনতে হবে এবং শিখতে হবে। প্রিয় হাজিরিন, যে কথা বলছিলাম, আমরা এখানে কমপ্লিট একটা ইসলাম পেয়েছি, কমপ্লিট দ্বীন পেয়েছি। এখন আমাদের কাজ সেটাকে সেলিব্রেট করা, সেটাকে পালন করা। কিন্তু কিভাবে পালন করব? কিভাবে মান্য করব? ইসলামকে কিভাবে মান্য করব? ইসলামকে পরিপূর্ণভাবে মান্য করতে গেলে দুটো ওসিলা আছে, অন্য কোনো ওসিলা নেই। কটা ওসিলা? দুটো ওসিলা। আমি বলছি না, কে বলছেন? আল্লামা ইবনে ফারহুন আল ইয়ামুরি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব তাফসীরাতুল হুকাম কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। কি বলছেন? ওয়াকালা ইবনে ফারহুন রাহিমাহুল্লাহ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ফাদাখালা ফি হাযা জামিউ মাসালিহিল ইবাদিদ দীনিয়াতি ওয়াদ দুনিয়াবিyyah। আল্লাহ তাআলা বলেছেন আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। এই কথার অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াবি, আমাদের দ্বীনি যাবতীয় সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। কিভাবে দিয়েছেন? আলা ওয়াজহিল কামাল, পরিপূর্ণভাবে দিয়েছেন। এরপরে তিনি বলেন ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে ভাষণ দিয়েছিলেন, তারাকতু ফীকুম
মা ইন তামাসসাকতুম বিহি লান তাযিল্লু কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা ওই দুটো জিনিসকে আঁকড়ে ধরতে পারো, যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে তোমরা পথভ্রষ্ট হবে না। ওই দুটো জিনিস কি? আল্লাহর কিতাব এবং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সুন্নাত। তাহলে এখান থেকে কি বোঝা গেল? আপনি যদি কমপ্লিট ইসলামের কমপ্লিট স্বাদ পেতে চান, তাহলে আপনাকে দুটো জিনিস গ্রহণ করতে হবে। দু জায়গা থেকে আপনি স্বাদ পাবেন। কোনটা কোনটা? নাম্বার 1 হলো কিতাবুল্লাহকে ফলো করতে হবে, আর নাম্বার 2 হলো সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করতে হবে। আর এই দুটো ওসিলা এমন একটা ওসিলা, আপনি যদি কিতাবকে ত্যাগ করেন অথবা সুন্নাতকে ত্যাগ করেন, তাহলে যেটা হবে আপনি স্পষ্ট গোমরাহ, পথভ্রষ্ট হবে, গোমরাহির মধ্যে পড়ে যাবেন। আর এই ঘটনাটাই আজকের যুগে ঘটছে। আজকের যুগে আমরা যদি আমাদের সর্বসাধারণের দিকে তাকাই, লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে আমাদের মধ্যেকার সর্বসাধারণ তারা যেন ভুলেই গেছেন যে আমাদেরকে কোরআন ও সুন্নাতের অনুসারী হতে হবে। এটা যেন আমরা সাধারণ মানুষেরা ভুলেই গেছি। কথা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে উদাহরণ দিই কিভাবে ঘটনাটা ঘটছে। যে কিভাবে ঘটনাটা ঘটছে একটুখানি বলি। আমার সঙ্গে কয়েকজন মানুষের একটা বিষয় নিয়ে ইখতিলাফ হচ্ছে। ইখতিলাফটা কি? আমি ওই বিষয়ে ইখতিলাফটা নিয়ে একটা আলোচনা করব না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। ইখতিলাফটা কি? ইখতিলাফটা হচ্ছে, আমি কুরআন শরীফে বর্ণিত উম্মি শব্দের একটা ব্যাখ্যা করছি, কারো সেই ব্যাখ্যা পছন্দ হচ্ছে। এবারে আমি যেটা করছি, আমি বলছি আমার পক্ষে আমার দলিল আছে, আমি আমার দলিল দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি সত্যবাদী হও তোমরা তোমাদের দলিল দাও, তোমরা তোমাদের বুরহান নিয়ে এসো, তোমরা তোমাদের প্রমাণ নিয়ে এসো। তো আমি চাইছি কি? দলিল। তো সেই জায়গাতে কয়েকজন মন্তব্য করছে যে উজায়ের সিদ্দিকী কি আহলে হাদিস হয়ে গেছে, খালি দলিল চাইছে কেন? কথা বুঝতে পেরেছেন? উজায়ের সিদ্দিকী কি আহলে হাদিস হয়ে গেছে, দলিল চাইছে কেন? প্রবলেমটা দেখেন, যেন আমাদের মধ্যেকার সাধারণ মানুষের ধারণাই তৈরি হয়ে গেছে যে আমরা যেহেতু হানাফি, আমরা যেহেতু ফুরফুরা সিলসিলা, আমরা যেহেতু এই চিন্তা ভাবনা, আমাদের কোনো দলিল লাগবে না, আমাদের হুজুর যেটা করবে সেটা। অথচ যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে সারা বিশ্বের মধ্যে কুরআন মাজিদের এবং হাদিস শরীফের সবথেকে বেশি চর্চা যদি অন্য কেউ করেন, যদি সবথেকে বেশি চর্চা কেউ করে থাকেন, সেটা করেছেন চার মাযহাবের অনুসারীরা। চার মাযহাবের অনুসারীরা সবথেকে বেশি চর্চা করেছেন কুরআন ও সুন্নাতে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 6টা কিতাব লিখেছেন, যেগুলো জাহিরুল রিওয়ায়াত বলা হয়, স্পষ্ট বর্ণনা। ওই 6টা কিতাব এত বড় যে কোনো মুফতিরাও পড়তে পারে না। এখানে অনেক আলেম ওলামা বসে আছে। ওই 6টা কিতাব এত বড় যে কোনো মুফতিও সবকটা কিতাব পড়ে শেষ করতে পারেন না, কোনো মুফতি। এত বড়, সারা লাইফ লেগে যাবে। সেই কিতাবগুলোতে কি বলা হয়েছে? হানাফি মাযহাবের মাসআলা মাসাইল বলা হয়েছে। এখন আমরা যদি কোরআন হাদিস, কোরআন সুন্নাহ ছেড়ে দিয়ে শুধু মাযহাব মেনে পড়ে থাকবো, শুধু হাদিস, শুধু সিলসিলা মেনে পড়ে থাকবো, যদি এমন হতো তাহলে কি দেখা যেত যে ওই 6টা কিতাবকে আমরা সম্বল করে নিতাম। ওই 6টা কিতাবকে আমরা সম্বল করে নিতাম, আমরা অন্য কোনো জিনিসে মাথা মারতাম না, তাই না? কিন্তু আমরা কি করেছি? কোরআন শরীফ নিয়ে চর্চা করেছি, সুন্নাত নিয়ে চর্চা করেছি, কোরআনের তাফসীর লিখেছি, কোরআন মাজিদের তাফসীর পড়েছি, হাদিসের ব্যাখ্যা লেখা হয়েছে, হাদিসের ব্যাখ্যা পড়েছি। আপনি খোঁজ নিয়ে দেখেন, বুখারীর শ্রেষ্ঠ ব্যাখ্যাগুলোর মধ্যে একটা উমদাতুল কারি, কাল লেখা, হানাফিদের লেখা। মুসলিম শরীফের একটা শ্রেষ্ঠ ব্যাখ্যা, সেটা হচ্ছে কি? যত সময় ফাতহুল মুলহিম, কাল লেখা, হানাফিদের লেখা। আবু দাউদের শ্রেষ্ঠ ব্যাখ্যাগুলোর মধ্যে একটা বাযুলুল মাজহুদ, কাল লেখা, হানাফিদের লেখা। তিরমিজি শরীফের শ্রেষ্ঠ ব্যাখ্যাগুলোর মধ্যে কয়েকটা, কাদের লেখা? হানাফিদের লেখা। মুয়াত্তা মালিকের শ্রেষ্ঠ ব্যাখ্যাগুলোর মধ্যে একটা যা আছে, কাদের লেখা? হানাফিদের লেখা। আপনি চিন্তা করে দেখেন, মুয়াত্তা মালিকের আত-তালিকুল মুমাজ্জাদ কার লেখা? হানাফিদের লেখা। আপনি লক্ষ্য করে দেখেন আমি কি বলতে চাইছি, বুঝতে পারছেন? তাহলে আমরা যারা হানাফি মাযহাবের মানুষ, আমরা কি করি? কুরআন সুন্নাহর ভিত্তিতেই আমল করি। কথা বুঝতে পারছেন? আমি কি একটু ওয়াজটা বন্ধ রাখবো যতক্ষণ আপনারা দেখবেন? ওটা একটুখানি আমি ওয়াজটা বন্ধ রাখবো।
না আপনার সবাই দিকে দেখছেন তো, তাই ভাবলাম ওটা বেশি ইম্পর্টেন্ট যে না অন্ধকার হোক না। প্রিয় উপস্থিতি, তো বর্তমান সময়তে একটা শ্রেণীকে আমরা লক্ষ্য করি, তারা এটা মানতেই চান না যে আমাদেরকে কোরআন সুন্নাহর দিকে তাকাতে হবে। তারা বলেন যে কোরআন শরীফে যা লেখা আছে আমরা আমাদের হুজুরের কথা অনুযায়ী চলি, সুন্নাতে যা আছে আমরা আমাদের হুজুরের কথা অনুযায়ী চলি। তো এই যে সাধারণ মানুষের মেন্টালিটি, এর কারণে কি হচ্ছে? এর কারণে সমাজে এক্সট্রিম লেভেলের বিদআতের প্রচলন হচ্ছে, এক্সট্রিম লেভেলের বিদআতের চিন্তা ভাবনা প্রচলন হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? কি রকম প্রচলন, বিদআতের কেমন প্রচলন? আপনি যে কোনো ইসলামিক অনুষ্ঠানগুলোতে যাবেন, 12ই রবিউল আউয়াল শরীফ উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে, একটা দিকে আছে সুন্নাত অনুযায়ী, শরীয়তের বিধিবিধান অনুযায়ী একটা জায়গায় একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা আলাদা জিনিস। আবার একটা গ্রুপকে দেখবেন তারা বক্স বাজিয়ে ডিজে বাজিয়ে রাস্তায় বেরিয়ে, কথা বুঝতে পেরেছেন? শুরু হয়ে গেছে মিলাদ কিয়াম, এখন হয়ে গেছে এটা আমাদের সিলসিলায় মুস্তাহাসান মুস্তাহাব ব্যাপার। ফুরফুরা শরীফের দাদা হুজুর বিকেল রহমাতুল্লাহ তার ওসিয়তনামাতে বলেছেন এটাকে আমি ভালো মনে করি। তো কোনো অনুষ্ঠানে হলে কেউ যদি বসে থাকে বসে থাকবেন, কেউ দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকবেন। যে বসে আছে তাকে জোর করে দাঁড়ানোর দরকার নেই, যিনি দাঁড়িয়ে আছেন তাকে জোর করে বসানোর দরকার নেই। এটা দাদা হুজুর রহমাতুল্লাহ ওসিয়তনামা। এখন কি হয়েছে, এটাকে সিলসিলার মানদণ্ড বানিয়ে ফেলা হয়েছে, সিলসিলার মানদণ্ড। কথা বুঝতে পেরেছেন? এই যে ঘটনাগুলো, এই যে একটা জিনিসকে মানদণ্ড বানিয়ে ফেলা, এমন কঠোর ভাবে নিয়ে নেওয়া যেন ফরজ ওয়াজিব। তো এই জায়গায় এইগুলো কি করছে, আমাদের সমাজে এই কঠোরতাগুলো বেদাতের প্রচলন ঘটাচ্ছে, আমাদের সমাজে এগুলো বেদাতের প্রচলন ঘটাচ্ছে। এবং আমভাবে এই জিনিসগুলো কখন ঘটছে? এই জিনিসটা যখন সাধারণ মানুষ এই মেন্টালিটি নিয়ে বসবাস করছে যে আমাদেরকে দেখার দরকার একটা আমল